আজকে আমরা খুব মজার একটা পরীক্ষা নিয়ে কথা বলবো। এই পরীক্ষাটা দেখিয়ে দেয় যে ইউটিউব শর্টস আপলোড করার ক্ষেত্রে একজন নতুন আর একজন অভিজ্ঞ লোকের কাজের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি চলুন একটু ভেঙে বলি। একজন কন্টেন্ট ক্রিয়েটর দুটো একদম নতুন চ্যানেল খুললেন আর একই শিক্ষামূলক শট দুটো আলাদা পদ্ধতিতে আপলোড করলেন। তো প্রথম যে পদ্ধতি, যেটাকে আমরা নুব মেথড বলছি, সেখানে ভিউ আসলো মাত্র 700। কিন্তু মজার ব্যাপার হলো প্রো মেথডটা ব্যবহার করে সেটাও কিন্তু একটা নতুন চ্যানেলেই ভিউ আসলো 15,000-এরও বেশি। তো প্রশ্নটা হলো, এই যে প্রায় 20 গুণ বেশি ভিউ, এটা হলোটা কিভাবে? এটা কিন্তু কোনো লাকের ব্যাপার না। আসল কারণটা হলো ইউটিউব অ্যালগরিদম একদম শুরুতে কিভাবে ভিডিওকে টেস্ট করে সেই ব্যাপারটা বুঝতে পারা। চলুন তাহলে এই অ্যালগরিদমের পরীক্ষার ব্যাপারটা একটু বোঝা যাক। আসলে পুরো খেলার মূল মন্ত্রটাই হচ্ছে শুরুতেই অ্যালগরিদমকে ঠিকঠাক সিগন্যাল পাঠানো। যখনই কোনো শর্ট আপলোড করা হয়, অ্যালগরিদম কি করে? ওটা প্রথমে খুব ছোট একটা অডিয়েন্স গ্রুপের কাছে পাঠায়। কেন পাঠায়? কিছু জরুরি অডিয়েন্স সিগন্যাল সংগ্রহ করার জন্য। আর এখানেই আসল ব্যাপারটা ঘটে, মানে দর্শকরা ভিডিওটার সাথে কেমন আচরণ করছে সেটার উপর ভিত্তি করেই অ্যালগরিদম পরের পদক্ষেপ নেয়। যেমন যদি প্রচুর লোক দেখা মাত্রই সোয়াইপ করে চলে যায়, তাহলে অ্যালগরিদম বুঝে যায় যে কন্টেন্টটা ঠিক না। আর উল্টো দিকে যদি এঙ্গেজমেন্ট বেশি হয়, তাহলে অ্যালগরিদম এটাকে একটা উইনার হিসেবে ধরে নেয়। তাহলে মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো যত তাড়াতাড়ি সম্ভব শর্টটাকে সঠিক দর্শকের সামনে পৌঁছে দেওয়া। প্রো আপলোড স্ট্র্যাটেজিটা ঠিক এই কাজটাই করে। এটা একদম সঠিক প্রাথমিক দর্শক খুঁজে বের করে, যাতে শুরুতেই পজিটিভ সিগন্যাল পাওয়া যায় আর ভিডিওটা ভাইরাল হওয়ার দিকে এগোতে থাকে। কিন্তু এই কাজটা করতে গেলে আমাদের কিছু কমন ভুল ধারণা বা মিথ থেকে বেরিয়ে আসতে হবে। এই ভুলগুলোই কিন্তু আমাদের ভিডিওকে ভুল দর্শকের কাছে পাঠিয়ে দেয়। যেমন প্রথম যে প্রশ্নটা সবার মনে আসে তা হলো, আপলোড করার সময়ের কি আসলেই কোনো গুরুত্ব আছে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। ইউটিউব স্টুডিওর ভেতরে এই যে পার্পল গ্রাফটা দেখা যায়, এটা কিন্তু বলে দেয় যে দর্শকরা কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। যখন গ্রাফটা হালকা পার্পল, তার মানে বেশি দর্শক অনলাইনে আছে। এই পিক টাইমে আপলোড করলে কি হয়, শর্টটা শুরুতেই অ্যাক্টিভ ফলোয়ারদের কাছে পৌঁছায়, আর এতে করে শুরুতেই একটা শক্তিশালী এঙ্গেজমেন্ট সিগন্যাল পাওয়া যায়। আর যদি চ্যানেল একদম নতুন হয়, তাহলে মোটামুটি সন্ধ্যা 7টা থেকে 8টা একটা ভালো শুরু হতে পারে। আচ্ছা, এবার আসি আরেকটা খুব কমন স্ট্র্যাটেজিতে। অনেকেই ভাবেন একটা ভাইরাল বা ট্রেন্ডিং গান ভিডিওতে জুড়ে দিলেই ভিউ আসবে, কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক ভুল হতে পারে। দেখুন, ব্যাপারটা খুব সহজ। যদি আপনার কন্টেন্ট হয় এন্টারটেনমেন্ট বা কোনো ট্রেন্ড নিয়ে, তাহলে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করা ঠিক আছে। কিন্তু ধরুন আপনার ভিডিওটা শিক্ষামূলক, সেখানে যদি আপনি একটা নাচের গান জুড়ে দেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওটা সেই সব দর্শকের কাছে পাঠাবে যারা নাচ দেখতে আগ্রহী। তারা আপনার শিক্ষামূলক ভিডিও দেখা মাত্রই সোয়াইপ করে চলে যাবে, আর ফলাফল অ্যালগরিদমের কাছে যাবে একটা নেগেটিভ সিগন্যাল। এর বাইরেও আরও কিছু ভুল আছে যেগুলো এড়িয়ে চলা উচিত, যেমন নিজের ভিডিও নিজে বারবার দেখা। ইউটিউব কিন্তু শুধু জিমেল অ্যাকাউন্ট নয়, আপনার ডিভাইস আর আইপি অ্যাড্রেসও ট্র্যাক করে। এতে চ্যানেলের ট্রাস্ট স্কোর কমে যেতে পারে। আরেকটা বড় ভুল হলো এসইওকে গুরুত্ব না দেওয়া। শর্টসের জন্য এসইও খুব দরকারি। আর সবশেষে ফোন থেকে আপলোড করাটা ডেস্কটপের চেয়ে ভালো, কারণ ফোন থেকে আপনি ভিডিওর যে কোনো একটা ফ্রেমকে থাম্বনেল হিসেবে বেছে নিতে পারেন, যেটা ডেস্কটপে করা যায় না। তো এই সব ভুল ধারণাগুলো যখন পরিষ্কার হলো, চলুন এবার দেখে নিই সেই প্রো আপলোড চেকলিস্টটা, যেটা ফলো করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। শুরুটা হবে ইউটিউব অ্যাপ থেকে। প্রথম কাজ, একটা আকর্ষণীয় টাইটেল লেখা আর তার সাথে একটা মানানসই ইমোজি যোগ করা। এরপর থাম্বনেলের উপর যে পেন্সিল আইকনটা থাকে সেখানে ট্যাপ করে ভিডিও সবচেয়ে ক্লিক করার মতো ফ্রেমটা বেছে নিতে হবে। তারপর ভিজিবিলিটি সেট করতে হবে আনলিস্টেডে। আর সবশেষে অডিয়েন্স সেটিংসে গিয়ে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করতে হবে। এরপরের কাজটা করতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে। প্রথমে আনলিস্টেড শর্টসটা ওপেন করে টাইটেলটা কপি করে ডেসক্রিপশনের প্রথম লাইনে বসিয়ে দিন। এরপর ডেসক্রিপশনে কয়েকটা প্রাসঙ্গিক কিওয়ার্ড আর অল্প কিছু হ্যাশট্যাগ যোগ করুন। তারপর ট্যাগ সেকশনে গিয়ে পুরো টাইটেলটা, চ্যানেলের নাম আর 4-5টা খুব জরুরি টপিক ট্যাগ দিয়ে দিন। সব হয়ে গেলে একদম সঠিক সময়ে ভিজিবিলিটিকে আনলিস্টেড থেকে পাবলিক করে দিন। তবে এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে, খুব বেশি হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ ইউটিউব এটাকে স্প্যাম হিসেবে দেখতে পারে, আর তখন আপনার শর্টটাকে শর্টস ফিডেই পাঠাবে না, মানে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। আচ্ছা, এত কিছু তো হলো, কিন্তু এরপরেও একটা ভয় অনেকের মধ্যেই কাজ করে, বিশেষ করে যারা নতুন শুরু করছেন। ভয়টা হলো, যদি আমার প্রথম শটটা এত কিছু করার পরেও না চলে,
তাহলে কি আমার চ্যানেলটা ডেড হয়ে গেল? এর উত্তরটা খুব পরিষ্কার। না, অ্যালগোরিদম প্রত্যেকটা শটকে আলাদাভাবে পরীক্ষা করে। মানে আপনার চ্যানেলের আগের পারফরম্যান্স কেমন তার উপর ভিত্তি করে নতুন ভিডিওকে বিচার করা হয় না। প্রত্যেকটা নতুন আপলোডই ভাইরাল হওয়ার একটা নতুন সুযোগ। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট, যে ছোট ছোট কিছু কৌশলগত পরিবর্তন কিন্তু ফলে অনেক বড় পার্থক্য করে দিতে পারে। এখন ভাবার বিষয় হলো, এই তথ্যগুলো জানার পর পরের শট আপলোড করার সময় কোন কৌশলটা